হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য জেনারেল সংস্কৃতের যে সিলেবাসটা, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের যাদের ডিএসসি 1A-তে যে তোমাদের সংস্কৃত রেখেছো, তার জন্য তোমাদের দুটো পার্ট থাকবে। 1 নম্বরে দেখো আছে ভারতীয় অভিলেখের ইতিহাস, এটা একটা। এছাড়া অথবা দিয়ে তোমাদের আর একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে তোমাদের বৈদিক সাহিত্যের ইতিহাস। এই দুটোর মধ্যে তোমাদের একটা, যে কোনো একটা চুজ করতে হবে। এরপর আসছি দেখো জিইতে যারা সংস্কৃত রেখেছো তাদেরও দুটো আছে, তার মধ্যে তোমাদের একটা চুজ করতে হবে। যেমন 1 নম্বরে দেখো মনুসংহিতা আছে। মনুসংহিতার কিন্তু সব পার্টটা তোমাদের পড়তে হবে না, তার যে 7ম অধ্যায় আছে তার থেকে আবার শ্লোকও ভাগ করে দেওয়া হয়েছে। যেমন 1 থেকে 15 শ্লোক, 106 থেকে 110 শ্লোক এবং 161 থেকে 170 শ্লোক, এইগুলোই শুধু তোমাদের পড়তে হবে। এছাড়া 2 নম্বরে আছে অর্থশাস্ত্র, তার থেকে দূত প্রনিধি, এই পার্টটা তোমাদের পড়তে হবে। এছাড়া যদি তোমরা এই পার্টটা না নিয়ে থাকো, অথবা দিয়ে দেখো তোমাদের আরও একটা দেওয়া আছে, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রের থেকে তোমাদের পড়তে হবে মন্ত্রাধিকার ও শাসনাধিকার। তাই এই গেল তোমাদের জি পেপারের সিলেবাস। এবার আসছি এসিসি পেপারের যে সিলেবাসটা। এসিসির মধ্যে তোমাদের দুটো পার্ট থাকছে, আবার এসিসি 3টা তোমাদের 5th সেমিস্টারে পড়তে হচ্ছে। যেমন দেখো, সংস্কৃতের রচনা আছে, তারপরে আছে হাস্যবিদ্যা, কথা আছে, বোধানুশীলন আছে, এটা একটা পার্টের মধ্যে রাখা হয়েছে। আবার অথবা দিয়ে আরও একটা পার্টের মধ্যে হচ্ছে তোমাদের রামায়ণ, মহাভারত, গল্প সাহিত্য ও ঐতিহাসিক কাব্যের ইতিহাস। আর এছাড়া 2 নম্বরে রাখা হয়েছে লোকব্যবহার জ্ঞানশূন্য মূর্খ পণ্ডিত চতুষ্টয় কথা। তাহলে এইভাবে তোমাদের দুটো দুটো করে পার্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে হবে। এবার বলে রাখি, বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের, যারা যে কলেজ থেকে যেটা দেয় সেটাই তোমাদের সিলেক্ট করতে হয়, যেটা পড়ানো হয় আর কি। তো আমাদের এদিকে যে কলেজগুলোতে পড়ানো হয় সেটা যেমন দেখো, ডিএসসির মধ্যে এই পার্টটা পড়ানো হয়, বৈদিক সাহিত্যের ইতিহাস। এছাড়া আবার ডিএসসি যে আবার যে জি পেপারের মধ্যে তোমাদের যেটা করানো হয়, সেটা হচ্ছে তার মধ্যে তোমাদের আমরা যেটা করাই সেটা এই অর্থশাস্ত্র, মন্ত্রাধিকার বা শাসনাধিকার। এছাড়া আবার এসিসির যে পার্ট আছে তার মধ্যে দুটো আছে, তার মধ্যে আবার রামায়ণ, মহাভারত, গল্প সাহিত্য, ঐতিহাসিক কাব্যের ইতিহাস বা লোকব্যবহার জ্ঞানশূন্য মূর্খ পণ্ডিত চতুষ্টয় কথা, এইগুলো করানো হয় আমাদের এদিকে কলেজে। তো তোমাদের ওখানে যেটা করাবে, যে কলেজে যেটা করাবে, সেইটাই তোমাদের হয়তো চুজ করতে হবে, বা নিজেদের যদি চুজ করার ব্যাপার দেয় তাহলে তোমরা নিজেরা চুজ করতে পারো। মোট কথা হলো এরকম দুটো দুটো করে ভাগ থাকবে, তার মধ্যে থেকে তোমাদের একটা চুজ করে নিতে হবে। তাহলে এই গেল তোমাদের জেনারেল সংস্কৃতের 5th সেমিস্টারের সিলেবাস, যারা ডিএসসিতে রেখেছো বা যারা জিইতে রেখেছো বা যারা এসিসিতে রেখেছো। তাহলে সিলেবাসটা তোমরা ভালো করে লিখে নাও খাতায়। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।